হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? DJI Action 6 কিনলাম, সেটা দিয়ে প্রথমবারের মতো আজকে বের হলাম। আজকে বাইক রাইড করবো DJI Action ক্যামেরা 6 দিয়ে। এর আগে করা হয়নি, প্রথমবারের মতো আমার বলা যায় এই অ্যাকশন ক্যামেরা। তো এটার অভিজ্ঞতা আমার কাছে নেই। This is for the first time I'm using any type of action camera. So let's see. বাইক বের করছি আমি। It's too hot. It's too hot. ওটা আমাদের গ্যারেজ। ওকে, বেরোচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। বিসমিল্লাহ। ওকে, দেখা যাক। ঠান্ডা, ভালোই ঠান্ডায় আছে, ঠান্ডা ঠান্ডা ভাব। নভেম্বর মাসের 6 তারিখ। তাছাড়া আমাদের সাভার আশুলিয়াতে এমনিতেও ঠান্ডা একটু আগে আসে, অন্যান্য জায়গা থেকে এই জায়গায় একটু ঠান্ডা একটু বেশি। এখন আমি যাব আশুলিয়া মডেল টাউন, উত্তরা দিয়াবাড়ি ঠিক অপোজিটে এটি অবস্থিত। সেখানে ঘুরতে যাব, বন্ধুবান্ধব কিছু এখানে আছে, আমাদের ব্যাংকের কলিগ 2 জন। প্রথমবারের মতো মোটো ব্লগিং করছি আমার কোনো প্রকার অ্যাকশন ক্যামেরা দিয়ে। So I feel excited, and for the first time I'm doing my first ever motovlogging with DJI Action Camera 6. এটা 19 নভেম্বর 2025 সালে এটা আনভেইলিং হয়েছিল। আমি ঠিক 4 থেকে 5 দিন পরে, 25 নভেম্বর, এই ক্যামেরাটা আমি বসুন্ধরা সিটি থেকে কিনে এনেছি। দুর্দান্ত একটি ক্যামেরা, সারা বিশ্বজুড়ে যার নাম DJI এর উপরে কোনো ক্যামেরা নেই। আর মোটো ব্লগিং যারা করেন, যারা গোপ্রো, তো গোপ্রোর সাথে আমি পরিচিত, যদিও এটা ইউজ করা হয়নি। তা সরাসরি আমি DJI Action ক্যামেরা 6 কিনে ফেললাম। চমৎকার একটি পরিবেশ। মোটো ব্লগিং করার ইচ্ছা বেশ আগে থেকে, বাইক কেনার পর থেকে একটা ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করবো। তো এই জন্য অ্যাকশন ক্যামেরা কেনা হয়ে ওঠেনি খুব একটা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। সো এখন সেই সুযোগটা আসছে, তাই কিনলাম। অ্যান্ড মোটো ব্লগিং একটা প্যাশন ছিল আগে থেকে আমার কাছে।
সো প্যাশন থেকে বলা যায় আর কি ব্লগিং। ও হ্যাঁ, আমার একটি চ্যানেল আছে ইউটিউব এবং ফেসবুক একটি পেজ একই নামে, হামিম অন দ্য গো। সো আজকে মনে হচ্ছে হামিম অন দ্য গো নামের সার্থকতা হবে। থ্যাংক ইউ সাইড দেওয়ার জন্য। আসলে সাভারে কিন্তু চমৎকার সব দর্শনীয় স্থান আছে যেগুলো ঘোরা যায় আর কি শুক্রবার শনিবার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাতীয় স্মৃতিসৌধ, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, এরপর অনেক কিছুই এখানে আছে। যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণ প্রেমিক, তারা সাভারের অনেক জায়গা আছে যেখানে পরিবার পরিজন নিয়ে ঘুমাতে পারবে বা ঘুরতে পারবেন, আসতে পারবেন। মিনি চিড়িয়াখানাও আছে সাভার মিলিটারি ফার্মের আগেই। এখানে অবশ্য আশুলিয়া সাভারে অনেকগুলো রিসোর্টও আছে, অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে রিসোর্টে। ঢাকা শহরে তো এখন আর ঘোরার জায়গা নেই। ঢাকার আশেপাশে যে সমস্ত রিসোর্ট অথবা পার্ক আছে সেগুলোতে অনেকে আসতে চায়। মিস্টার ডগ। হালকা ঠান্ডা, জ্যাকেট পরে আসছে অবশ্য। আর খুব বেশি ঠান্ডা লাগতেছে ব্যাপারটা এরকম না। আমি যেখানে যাচ্ছি সেটা হলো আমিন মডেল টাউন বলে অনেকে, উত্তরা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের একটি প্রকল্প। দিয়াবাড়ির মতো একটি বিশাল প্রজেক্ট ওখানে আর কি, এখানে হাউজিং প্রজেক্ট। প্রথমবারের মতো অ্যাকশন ক্যামেরা 6 ইউজ করতেছি। ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে কোনো কিছুই কোনটা কেমন হবে সেটার ব্যাপারে আমার খুব বেশি ধারণা নেই। চেষ্টা করব Mrs. Han narrowly escaped. Okay. A long way to go. আমার একটি ভ্রমণ বিষয়ক চ্যানেল অথবা ব্যক্তিগত চ্যানেল বলা যায় আছে, সেটা হলো হামিম অন দ্য গো। আপনারা ইচ্ছে করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিয়মিত এখানে ব্লগিং দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন অ্যাকশন ক্যামেরা কিনে ফেলেছি। সো এখন রেগুলার যাতে ব্লগ দিতে পারি, আই উইল ট্রাই। আমি মোটর সাইকেল কেনার পর থেকেই মোটো ব্লগিং করব এরকম একটা ধারণা কিন্তু প্রথম থেকে ছিল বা ইচ্ছা, এবং ফাইনালি আজ
প্রথমবার মতো মোটো ব্লগিং করার জন্য বের হলাম DJI Action 6 ক্যামেরা দিয়ে, লেটেস্ট প্রযুক্তির একটি অ্যাকশন ক্যামেরা। সো ভালো মন্দ বুঝি না, প্রথমবারের মতো করছি। সো লেটস সি। রাস্তাঘাটের যে অবস্থা, দেখা গেল কোমর ভাঙ্গা রোগী আসলে কোমর শেষ, আর উঠতে পারবে না। ও হ্যাঁ, আমি DJI Action 6 কেনার সাথে সাথে DJI মাইক মিনি ওইটাও কিনেছি, যেহেতু DJI পণ্য। DJI বিশাল একটি ব্র্যান্ড, সো এটা নিয়ে নতুন কিছু বলার নেই। অটো ব্যাপক বেপরোয়া, অটোর কারণে ঠিকভাবে চালানো কষ্ট হয়ে যায়। হঠাৎ হঠাৎ ব্রেক করে, হঠাৎ ডানে ঢোকাই দেয়, হঠাৎ বামে ঢোকাই দেয়। সো many problems. Oh my god, রাস্তা তো অনেক ঢালো। গ্রামীণ চমৎকার পরিবেশ এর মধ্য দিয়ে যাচ্ছি। শীতের বিকাল, আঁকা বাঁকা রাস্তা, প্রচুর ঢালু। সো রিক্সি রাস্তা বলা যায়, রিস্ক কন্টেইনস। বাইকে যারা ব্লগিং করে, MSI ব্লগস, এরপর একজন ছিল, এখন করতেছে, নামটা ভুলে গেলাম, চকলেট বাইকার আছে। ওকে, একটু বিরতি নিই, দেখি কী অবস্থা।